নমস্কার। গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন সুভদ্রা মুখোপাধ্যায়ের লেখা পেতনি। শুরু হচ্ছে আজকের গল্প সুভদ্রা মুখোপাধ্যায়ের পেতনি। বনগা লাইনের এক মফস্বল শহরে নেমে গরুর গাড়ি করে 7-8 মাইল গ্রামের দিকে গেলে তবে যোগেশ ডাক্তারের বাড়ি। ডাক্তার হিসাবে তার খুব নামডাক, যেমন তার লম্বা চওড়া চেহারা তেমনি তার সাহস। লোকে তাকে ভয় ভক্তি দুই করে। একদিন রাত্রিবেলা খাওয়া দাওয়া করে বারান্দায় বসে যোগেশবাবু পান চিবোচ্ছেন, একটু পরেই শুতে যাবেন। এমন সময়ে গ্রামের লোকজন এসে তার পা দুটো জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। লোকজনের মধ্যে একজনই ছিল যে তার খুব কাছে এসেছিল। ডাক্তারবাবু, আমাকে বাঁচান, আমার বউটাকে আপনি বাঁচান, আপনি একবার আমার সঙ্গে চলুন। যোগেশবাবু যত জিজ্ঞাসা করেন কি হয়েছে বল, সে ততই কাঁদতে থাকে, কিছুই বলতে পারে না। যোগেশবাবু স্ত্রী বললেন, উনি এত রাতে কি করে যাবেন? কাল সকালে এসে বরং নিয়ে যেও। কিন্তু লোকটি এমনই কাকুতি মিনতি করতে লাগলো যে যোগেশবাবুকে শেষ পর্যন্ত বাধ্য হয়ে বলতে হলো, ঠিক আছে চল। তবে দূরে কোথাও রোগী দেখতে গেলে বা রাত বিরতে বেরোতে হলে যোগেশ ডাক্তার তার ঘোড়াটিকে ব্যবহার করেন। আজও সেই ঘোড়ায় উঠে বসে তিনি লোকটিকে বললেন, তুমি পিছনে বসো। বেচারা জীবনে কোনোদিন ঘোড়ায় চড়েনি, ভয়ে কাঠ হয়ে এসে ডাক্তারবাবুর কোমরটা জড়িয়ে ধরে বসলো। ঘোড়া ছুটলো টকবক টকবক করে। রোগী দেখে ওষুধের ব্যবস্থা করে যোগেশবাবুর ফিরতে অনেক রাত হয়ে গেল। ফিরে আসার সময়ে মাঝপথে কি যেন একটা ভারী জিনিস মাথায় ঠেকলো। তাড়াতাড়ি টর্চটা বার করে জ্বালতেই যে দৃশ্য তার চোখের সামনে ভেসে উঠল তা দেখলে সাহসী মানুষও ভিড়মি খাবে। যোগেশবাবু দেখলেন ঘাস থেকে গলায় দড়ি দিয়ে ঝুলছে একটা বউ। পরনে তার লাল পাড় শাড়ি। গভীর রাতে একাকী ওই স্থানে বেশিক্ষণ থাকতে সাহসে কুলোলো না তার। যোগেশবাবু তাড়াতাড়ি বাড়ি চলে এলেন। রাত্রে ভালো ঘুম হলো না যোগেশবাবুর। থেকে থেকে বউটির মুখখানা মনে পড়তে লাগলো। এপাশ ওপাশ করতে করতে যেই চোখ দুটো একটু বুঝছেন অমনি যেন তিনি শুনতে পেলেন কে বলছে, যোগেশবাবুর ঘুম ভেঙে গেল। বিছানা ছেড়ে উঠে বাইরে বারান্দায় বসে তিনি আকাশ পাতাল ভাবতে লাগলেন। রাত শেষ হয়ে তখনও ভোরের আলো ফোটেনি। যোগেশবাবু উঠে পড়লেন। তাড়াতাড়ি মুখে চোখে জলের ঝাপটা দিয়ে তিনি বেরিয়ে পড়লেন বাড়ি থেকে। গ্রামের লোকজনকে ডেকে একটা ব্যবস্থা করতেই হবে। কিন্তু ঘটনাস্থলে গিয়ে তিনি দেখলেন আদৌ অন্ধকারের মধ্যে কয়েকজন লোক গাছ থেকে লাশ নামাতে চেষ্টা করছে। যোগেশবাবু বুঝলেন ব্যাপার সুবিধের নয়, এরা নিশ্চয়ই বউটির শ্বশুরবাড়ির লোক। লোক জানাজানি হবার আগেই ব্যাপারটা চাপা দিতে চায়, কিন্তু তিনি কিছুতেই তা হতে দেবেন না। সাহসের সঙ্গে এগিয়ে গিয়ে যোগেশবাবু রুখে দাঁড়ালেন। ডেড বডি যেভাবে আছে সেভাবেই থাকবে। গ্রামের লোক আসুক, পুলিশ আসুক, তারপর যা করার তারা এসে করবে। তোমরা এই মুহূর্তে চলে যাও এখান থেকে। যোগেশবাবুর কড়া ধমক শুনে লোকগুলো প্রথমে থমকে দাঁড়ালো। তারপর তাদেরই একজন বলে উঠল, ডাক্তারবাবু কেন মিছিমিছি ঝামেলা করছেন? আপনি বরং ডেথ সার্টিফিকেট লিখে দিন, তাদের সকলেরই সুবিধা হবে। না, কখনো না। তোমাদের মতো খুনে লোকেদের কঠোর শাস্তি হওয়াই উচিত। আমি এক্ষুনি গ্রামের লোকেদের ডেকে আনছি। পিছন ফিরলেন যোগেশবাবু। প্রায় সঙ্গে সঙ্গে কানে এলো, কাজটা ভালো করছেন না, ফল কিন্তু আপনাকে ভুগতেই হবে। তার কথার গুরুত্ব না দিয়ে
হন হন করে চলে এলেন যোগেশবাবু। সকলকে ডেকে নিয়ে আবার যখন অকুলস্থলে হাজির হলেন তখন সব মোবা, লোকগুলোও নেই আর ডেড বডিও নেই। গ্রামের লোকরা সব শুনে পরামর্শ দিল, কেন মিথ্যে ঝামেলায় জড়াচ্ছেন ডাক্তারবাবু, এসব মানুষ পারে না, এমন কাজ নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছে, কেন বেগরে প্রাণটা দেবেন বলুন তো? যোগেশবাবুর স্ত্রীও তাকে একই কথা বললেন। ছেলে পুলে নিয়ে ঘর সংসার করি, কি দরকার বনে থেকে বাঘের সঙ্গে বিবাদ করা? কারোর কথায় কানে তুললেন না যোগেশবাবু। তিনি ছুটলেন কয়েক মাইল দূরের থানায়। সেখান থেকে পুলিশ নিয়ে যখন গ্রামে ফিরলেন তখন সব শেষ। পুলিশের লোক তাকে জানালো, সবই তো প্রমাণ ওরা জ্বালিয়ে দিয়েছে, দেখি কি করা যায়। প্রমাণ ছাড়া শুধু আপনার মুখের কথায় তো কেস দাঁড়াবে না। শুধু আপনিই দেখেছেন ব্যাপারটা, আর কেউ তো ছিল না সেখানে। গুম হয়ে গেল যোগেশবাবু। শুধু প্রমাণের অভাবে এত বড় অন্যায়টা চাপা পড়ে যাবে। সেদিন গভীর রাত, যোগেশবাবু আর তার স্ত্রী অঘরে ঘুমোচ্ছেন। পাশের ঘরে শুয়ে দুই ছেলে। দুটো সন্ধ্যা গন্ডা লোক খোলা দা হাতে পাঁচিল টপকে পা রাখলো বারান্দায়। লোক দুটোর মুখ কালো কাপড়ে ঢাকা, বেড়ালের মতো নিঃশব্দ তাদের চলাফেরা। সতর্কভাবে এদিক ওদিক দেখতে দেখতে ওরা এসে দাঁড়ালো যোগেশবাবুর বন্ধ দরজার সামনে। গ্রামের বাড়ি ভেতর থেকে খিল আটার ব্যবস্থা। লোক দুটো বন্ধ পাল্লার ফাঁকে খুন্তি ঢুকিয়ে তাহারই সাহায্যে খিল খুলে ফেলল। তবে কাজটা যত নিঃশব্দে হবে ভেবেছিল তা হলো না। খিল খোলার শব্দে চমকে জেগে উঠলেন যোগেশবাবু। দুটো লোককে ঘরে ঢুকতে দেখে চেঁচিয়ে বলেন, কে কে রে? সঙ্গে সঙ্গে খোলা দা হাতে একজন ঝাঁপিয়ে পড়ল। যোগেশবাবু দেখলেন দা ধরা হাত ওপর থেকে তোলা। সব হয়ে তিনি চোখ বন্ধ করলেন। কয়েক সেকেন্ডে পরমুহূর্তে একটা গো গো শব্দ। চোখ খুলে দেখলেন লোকটা যেমন হাত তুলেছিল তেমনিভাবেই দাঁড়িয়ে, কিন্তু তার চোখ দুটো আর জিভ যেন ঠেলে বেরিয়ে আসছে। দেখে মনে হয় বুঝি কেউ আসরিক শক্তিতে তার গলাটা টিপে ধরেছে। সঙ্গী লোকটাও কেমন ভেবাচেকা হয়ে দাঁড়িয়ে। পলকের মধ্যে তাদের বিস্ফারিত চোখের সামনে লোকটা মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল, আর উঠল না। অপর লোকটি ব্যাপার স্যাপার দেখে ভয়ে পালাতে যাবে, অমনি কে যেন তাকেও বজ্র আটুনিতে চেপে ধরলো। কয়েক সেকেন্ডের মধ্যে সেও লুটিয়ে পড়লো মাটিতে। যোগেশবাবু চিৎকারে তার স্ত্রীরও ঘুম ভেঙে গিয়েছিল। খোলা দা হাতে দুজন লোককে ঢুকতে দেখে আর তাদের পরিণতি প্রত্যক্ষ করে ভয়ে তিনি জ্ঞান হারিয়েছিলেন। লোক দুটো মারা পড়তেই যোগেশবাবু আগে ছুটলেন ছেলেদের ঘরে। ওরা ছোট, ওদের কোনো বিপদ আপদ হয়নি তো? বাবার গলার আওয়াজ পেয়ে দরজা খুলে দিল ছেলেরা। ভয়ে তারা কাঠ হয়ে গেছে। চিৎকার করে যে লোক ডাকবে সে সাহসও খোলায়নি। ভেবেছে বুঝি বাড়িতে ডাকাত পড়েছে। যোগেশবাবু দুজনকে নিয়ে ফিরে এলেন নিজের ঘরে। স্ত্রীর চোখে মুখে জলে ঝাপটা দিতে তার জ্ঞান ফিরল বটে, কিন্তু মুখে কথা শুনল না। কেমন ফ্যাল ফ্যাল করে দেখতে লাগলেন সবাইকে। ছেলে দুটোরও তথৈবচ অবস্থা। মাটিতে শোয়া লোক দুটোকে নিষ্পলক দেখতে লাগলো। তিনজন নির্বাক মানুষকে নিয়ে রাতটা যে কিভাবে কাটালেন যোগেশবাবু তা তিনি নিজেই জানেন। সকাল হতে খবরটা ঝড়ের বেগে ছড়িয়ে পড়লো সারা গ্রামে। বহু লোক জড়ো হলো। সবাই বুঝলো এ সেই বউটির শ্বশুরবাড়ির লোকেদের ষড়যন্ত্র। কিন্তু সবাই আশ্চর্য হয়ে ভাবলো গুন্ডাগুলোকে মারল কে? একমাত্র যোগেশবাবুই বুঝেছিলেন এ আর কেউ নয়, সেই বউটি তার হত্যার প্রতিশোধ নিয়েছে। যোগেশবাবু তার কথা শুনেছিলেন, তাই সেও তাকে বাঁচালো। বেলা বাড়তে আরও এক চাঞ্চল্যকর খবরে গাঁ আবার তোলপাড় হলো। কে বা কারা বউটির স্বামী এবং শ্বশুরকেও গলা টিপে মেরে রেখে গেছে। শেষ হলো আজকের গল্প সুভদ্রা মুখোপাধ্যায়ের পেতনি। ধন্যবাদ।